আজ আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে আমি ভাগ করে নিতে চাই। সত্যি আমরা যদি আমাদের জীবনে যা কিছুই ঘটছে সেটা যদি সম্পূর্ণ ওনার ওপর ছেড়ে দিই না, যেই ঘটনাটা ঘটছে সেটার ওপর না দুঃখ করে যদি এটা ভেবে নিই যে না, যেটা ঘটছে ওনার ইচ্ছাতেই ঘটছে, নিশ্চয়ই কোনো কিছু এর মধ্যে শেখার আছে, বা নিশ্চয়ই এর কিছু ভালো হবার হবে হয়তো। এখন আমার যেটা খারাপ লাগছে সেটা নিশ্চয়ই পরে হয়তো ভালো হবে, সেজন্য জিনিসটা ঘটছে। তাহলে দেখবে তুমি সেই মুহূর্তে কষ্ট কিন্তু কম পাবে। আমি যে ফোন থেকে ভিডিও বানাই, আমার এটা অনেক পুরনো ফোন আমার কাছে এখনও, মানে পুরনো ফোন থেকেই আমি ভিডিও বানাই। তো মাঝে মাঝে এটা হ্যাং হয়ে যায়, ফোনটা কাজ করে না, এভাবেই চলতে থাকে। তো আজকাল রাতে কি হয়েছিল, হঠাৎ করে না ফোনে চার্জ দিতে দিতে, চার্জে যখন ছিল ফোনটা সুইচ অফ হয়ে যায় পুরো। তো আর ফোনটা অন হয় না। আমি সারা রাত ফোনটা চার্জে লাগিয়ে রেখেছিলাম, তাও ফোনটা আমার অন হয়নি। সকালে উঠে যখন দেখলাম চার্জ হয়নি, আমি ভাবলাম ভালো করে হয়তো চার্জে দেওয়া হয়নি। আমি মানে আর ভালো করে আবার চার্জে দিই, ঠিক করে প্লাগে রেখে আমি চার্জে দিলাম। তো তাও চার্জ হয় না। তখন আমি মনটাকে তখন ঠাকুরকে এটাই জানালাম যে ঠাকুর, তোমার হয়তো এটাই ইচ্ছা, আমি হয়তো একটা জিনিস করার চেষ্টা করছি, কোনো কোনো অসুবিধা নেই। তুমি যদি আমার সাথে এটাই চেয়ে থাকো যে ঠিক আছে তাই ভালো, যা তোমার ইচ্ছা, তোমার ওপর আমি ছেড়ে দিলাম। বিশ্বাস করো, আমি তখন এই অসুবিধাটার কথা হয়তো বুঝতে পারিনি, কোনো কিছু প্রবলেম, ওই যে তারটা থাকে তার হয়তো কিছু অসুবিধা হচ্ছিল। কিন্তু যখন অন্য কর্ড লাগিয়ে আমি এটা অন করলাম, তখন অন হয়ে গেল ফোন। সত্যি আমি ভাবতে পারিনি যে এইভাবে আমি ফিরে পাবো ফোনটাকে, আর আমি আমার যে কাজ করতে চাচ্ছি সেটাতে আমি এগিয়ে যেতে পারবো। সত্যি ঈশ্বরের চরণে তুমি যদি তোমার সমস্ত কিছু অর্পণ করো না, তাহলে দেখবে ওইটাকে কিভাবে উনি ফিরিয়ে দেবেন তোমার কাছে, সেটা তুমি কিন্তু কল্পনাও করতে পারবে না। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সব কিছুই ওনার ইচ্ছায় ঘটে থাকে। রাধে রাধে কৃষ্ণা।